ফজরের সময় হয়ে গেল। ফজরের সময় হয়ে যাওয়ার পর সাহাবীরা নামাজ আদায় করছে। হযরত আয়েশাকে রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা, ফজরের সালাত শুরু হয়ে গেছে নাকি? আমাকে একটু নামাজের দৃশ্যটা আমাকে দেখাও। পর্দা সরিয়ে দরজাটা খুলে এই মসজিদে নববীর ভিতরে আল্লাহ রসুল পর্দা খুলে আয়েশা মাথা উঁচু করে ধরেছেন, আর রসুল দেখতে পাচ্ছেন সাহাবীরা আবু বকরের ইমামতিতে ফজরের সালাত আদায় করছে। বলি আল্লাহু আকবার। রসুল এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন, তার চোখ দিয়ে পানি মোবারক ঝরছে। আয়েশা রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি কাঁদেন? আল্লাহ রসুল বলে, আয়েশা, তুমি কি জানো এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে উটের পচা নাড়ি ভুঁড়ি আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই নামাজ কায়েম করতে গিয়ে শিয়াবে আবি তালিব ওইখানে 3 বছর জেল খেটেছি। ও আয়েশা, এই নামাজ কায়েম করতে গিয়ে পাথরের আঘাত খেয়েছি। এই নামাজ কায়েম করতে গিয়ে আবু জেহেল, উতবা, সাইবা আমার জামা ছেড়ে দিয়েছে। ডিরেক্ট ইনডাইরেক্ট আমাকে হত্যা করার ষড়যন্ত্র তারাও করেছিল। ও আয়েশা, আজকে তামাম পৃথিবীতে এই কোরআনের রাজ চলছে, কায়েম হয়ে গেছে। ও আয়েশা, হয়তো আমি আর কিছুক্ষণ থাকবো না, হয়তো আর বেশিক্ষণ আমি দুনিয়ার জমিনে থাকবো না। আমি দেখতে পাচ্ছি আমার সাহাবীরা যেভাবে সালাত কায়েম করছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবেই সালাত আদায় করবে। বলি আল্লাহু আকবার। এই চিন্তায়, এই ভালো লাগায়, অনুভূতিতে, খুশিতে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আয়েশা, সোমবার ফজরের নামাজ যিনি পড়লেন হযরত আবু বকর, এই ফজরের নামাজ পড়ার পর থেকে রসুল দৃশ্য দেখলেন, রসুল কেঁদে ফেললেন। জোহরের আগেই রসুল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। রসুল আর জোহরের রক্ত পায়নি।